অবশেষে শেষ হলো এক্সাম। আর খাতা জমা দেওয়ার সাথে সাথে মনে হলো মাথার উপর থেকে এক মস্ত বড় বোঝা নেমে গেল। আর এক্সাম শেষের এই ক্লান্তিটা ধুয়ে মুছে ফেলতে হুট করে এক প্ল্যান করে ফেললাম। গাজীপুর থেকে সোজা রওনা দিচ্ছি মাওয়ার উদ্দেশ্যে। আজকের জার্নিটা কেমন হবে, মাওয়ার ইলিশের টেস্ট কেমন, খরচ কেমন, সবই থাকছে আজকের ভ্লগে। লেটস গো। গাজীপুর পোর্টবাজার থেকে আমরা উঠলাম গাজীপুর পরিবহনে। গন্তব্য উত্তরা। সকালের দিকে রাস্তা বেশ ক্লিয়ার ছিল, যার জন্য আমাদের উত্তরা পৌঁছাতে খুব একটা বেশি সময় লাগেনি। আমাদের এখানে জনপ্রতি ভাড়া পড়েছিল 10 টাকা, যেটা স্টুডেন্ট ভাড়ার অন্তর্ভুক্ত। এখান থেকে আমাদের এক ফ্রেন্ড আমাদের সাথে জয়েন করলো এবং আমরা পুনরায় গাজীপুর পরিবহন বাসে উঠে বসলাম। এবার আমাদের গন্তব্য গুলিস্তান। গাজীপুর পরিবহন এলিভেটেড এক্সপ্রেস ওয়েতে যাওয়ায় আমাদের যেতে খুব একটা বেশি হয়রানির শিকার হতে হয় নাই। সকাল সকাল রাস্তা বেশ ফাঁকা ছিল। এরপর আমরা পৌঁছে গেলাম গুলিস্তান। আমাদের এবারের গন্তব্য মাওয়া। এখান থেকে আমরা এভারগ্রিন বাসটায় মাওয়ার উদ্দেশ্যে রওনা হব। অন্যান্য বাস থাকা সত্ত্বেও আমরা এই বাসটা চুজ করেছিলাম, কারণ এই বাসটি ছোট হলেও খুব ভালো সার্ভিস দিয়ে থাকে। গুলিস্তান থেকে বাসে চেপে ফাইনালি চলে এলাম এশিয়ান হাইওয়ের এই পার্টিতে, যেটাকে আমরা মাও এক্সপ্রেসওয়ে বলে চিনি। সত্যি বলতে এই রাস্তাটায় গাড়ি চলাচলের ফিলটাই অন্যরকম। মনেই হচ্ছে না দেশের কোনো রাস্তায় আছে। রাস্তার শান্ত পরিবেশ এবং ফ্রেশ বাতাস নিমিষেই এক্সামের যে ক্লান্তিগুলো ছিল সেগুলোকে ভ্যানিশ করে দিচ্ছে। এভারগ্রিন বাস থেকে নেমেই আমরা জনপ্রতি 10 টাকায় অটোতে চেপে মাওয়া ঘাটের উদ্দেশ্যে রওনা দিলাম। মাওয়া ঘাটে নেমে প্রমত্তা পদ্মার বিশালতা আর চোখের সামনে আমাদের স্বকীয়তার পদ্মা সেতু দেখে সত্যি অন্যরকম এক গর্ব কাজ করছিল। এরপর আমাদের মাওয়া ঘাটে আসার মেইন উদ্দেশ্য ইলিশ খাওয়া, আর এই ইলিশ খাওয়ার জন্য আমরা রেস্টুরেন্টগুলোতে গেলাম। এরপর আমরা বেশ কিছু ইলিশ মাছ দরদাম করে দেখার পর একটি বাছাই করে নিলাম। আমরা যেহেতু 4 জন সদস্য ছিলাম, খুব বেশি বড় একটি ইলিশ আমরা কিনিনি। মাঝারি টাইপের একটা ইলিশ কিনে আমরা কাটার জন্য দিয়ে দিলাম। ইলিশ মাছটি আমরা আমাদের সামনেই কেটে নিলাম। ইলিশ মাছটি আপনারা অবশ্যই আপনাদের সামনেই কেটে নেবেন এবং আপনারা চাইলে নিজেরাও ভাজি করে নিতে পারবেন, এবং এটি বেশ হাইজেনিক ওয়েতেই হয়েছিল। আমরা আমাদের ইলিশ মাছটি সম্পূর্ণ প্রসেস করা পর্যন্ত সেখানেই দাঁড়িয়েছিলাম, এবং আমরা আমাদের এই যে ইলিশ মাছটি নিয়েছিলাম এটা ইলিশ বাড়ি রেস্টুরেন্ট থেকে নিয়েছিলাম। এরপর আমরা ইলিশ মাছ ভাজা উপভোগ করছিলাম এবং নিজেরাও কিছু ইলিশ মাছ একটু ভেজে দেখছিলাম। আপনারা চাইলে নিজেরাও ইলিশ মাছটি ভেজে খেতে পারবেন। আর এখানে ইলিশ মাছ ভাজার পাশাপাশি আপনারা চাইলে তাদের রেস্টুরেন্ট থেকেও এক্সট্রা করে মাছ ভর্তা সহ অনেক ধরনের আইটেম ট্রাই করে দেখতে পারেন। ইলিশ মাছটি ভাজার কিছুক্ষণ পরেই তারা লেজ নিয়ে গেল ভর্তা করার উদ্দেশ্যে, এবং ভর্তার প্রসেসটা ছিল খুবই দারুণ। এরপর আমাদের খাবার পালা। তারা আমাদের কিছুক্ষণ আগে ভাজা ইলিশটি পরিবেশন করলো। দুপুরের খাওয়া শেষ করে আমরা 100 টাকা একটি অটো ভাড়া করে পুরান ফেরিঘাটের উদ্দেশ্যে রওনা হলাম। আর রওনা হতেই আমরা যে ঘাটে যেই পৌঁছানো মাত্র আমরা পদ্মা সেতুর উপর দিয়ে একটি ট্রেন চলে যাওয়া উপভোগ করলাম, যেটি ছিল এক কথায় দারুণ এক অভিজ্ঞতা। খুব চমৎকার একটা দিন কাটলো। এক্সাম শেষে এর চাইতে পারফেক্ট ডে ট্যুর আর হতেই পারতো না। মাত্র কয়েক ঘন্টার এই ট্যুরটা আমাকে একদম রিফ্রেশ করে দিল। যারা কম সময় এবং একটি রিফ্রেশিং ট্যুর চান তারা এই রুটটি ফলো করতে পারেন। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাতে পারেন। দেখা হবেই খুব শীঘ্রই নতুন কোনো গল্পে। ততক্ষণ হ্যাপি থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।